আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কুকিং। আশা করছি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটি মজাদার চাটনি রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে টমেটোর চাটনি। এই একটা চাটনি দিয়ে কিন্তু এক প্লেট ভাত খেয়ে ফেলা যায়। তাহলে চলুন আর দেরি না করে দেখে আসি রেসিপিটি। টমেটোর চাটনি তৈরি করার জন্য এখানে আমি 5টা টমেটো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে 300 গ্রামের মতো টমেটো আছে। এখন টমেটোগুলোকে আমি পাতলা সাইজের করে কেটে নিয়েছি, যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন চুলায় 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে দিয়ে দিয়েছি হাফ কাপ কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি সামনে থেকে কেটে নিয়েছিলাম যাতে করে ঝালটা বের হয়। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আদা বাটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং 1.5 চা চামচ মরিচ গুঁড়া। ঝালের ব্যাপারটা সম্পূর্ণই আপনাদের উপর ডিপেন্ড করে, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচ গুঁড়ো এবং কাঁচামরিচ দিবেন। মশলা যাতে পুড়ে না যায় তাই সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, প্রায় 2 টেবিল চামচের মতো। এরপর দিয়ে দিচ্ছি লবণ। এখন মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তেল ভেসে উঠলে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো। টমেটো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে টমেটোগুলোকে। এরপর সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দিতে হবে। চুলাটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম আঁচেই আছে। 10 মিনিট পর দেখা যাবে টমেটো থেকে পানি বের হয়েছে। পানি শুকিয়ে আসলে দিয়ে দিতে হবে হাফ চা চামচ জিরার গুঁড়া। এরপর দিয়ে দিতে হবে 1 চা চামচ চিনি। চিনিটাকে কোনোভাবে অ্যাভয়েড করা যাবে না, এটা সম্পূর্ণ চাটনি টেস্টটাকে ব্যালেন্স করতে সাহায্য করে এবং স্বাদ আরও বহু গুণে বাড়িয়ে দেয়। সবশেষে ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে গেল মজাদার টমেটোর চাটনি। দিনের বেলা গরম গরম ভাত অথবা পরোটার সাথে এই চাটনিটা খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারা যদি আমার রেসিপিটি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে পিকচার পাঠাতে কিন্তু ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপে লিংক দেওয়া আছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন ভিডিওটি, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।